হ্যালো। তার মানে আমার নাম্বারটা সেভ করা নেই, তাই তো? কে বলছেন? আসলে আমার ফোনটা অনেক দিন ধরে গন্ডগোল করছে। অনেক নাম্বার ডিলিট হয়ে গেছে। আমার গলাটাও তো চিনতে পারছেন না দেখছি। ফোনে কখনো গলা চেনা যায় নাকি? আমি রাতুল হালদার বলছি। ওহ! আ ওফ! সরি। দেখলেন কি সরি, ভুল হয়ে গেছে। আ বুঝতে পেরেছি আমি এবার। বলুন। আরে না, না, এতে সরি বলার কি আছে? দেখুন, আপনার সাথে পরিচয় আমার মাত্র একদিনের। তাও অল্প সময়ের জন্য। আপনার জায়গায় আমি থাকলে আমিও ভুল করতাম। আর তাছাড়া আমার গলা তো অমিতাভ বচ্চনের মতো ব্যারিটোন নয়, যে শুনলেই চেনা যাবে। আপনার গলাটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। গুরু গম্ভীর গলা হলেই যে চেনা যাবে আর না হলে যে চেনা যাবে না, এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, এইটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন, জানেন? কমেডিয়ান কেষ্ট মুখার্জি গলাটাও কিন্তু গম্ভীর ছিল না। কিন্তু শুনলেই চেনা যেত। কি বলেন? আপনি বেশ মজার কথা বলেন তো। সেন্স অফ হিউমার আছে আপনার। থ্যাংক ইউ। বিশ্বাস করতে পারলে ভালো লাগতো। বারে, অবিশ্বাসী বা কেন হবে? কারণ সাধারণত মানুষ বিশ্বাস করেন যে রাজনীতির লোকেরা হচ্ছেন জোচ্চোর, মিথ্যেবাদী এবং ক্ষেত্র বিশেষে ক্লাউনও। যাই হোক, এবারে কাজের কথায় আসি। আপনাদের সাথে অর্জুনদার যে মিটিংটা ছিল রোববার দুপুর ২টোর সময়, সেটা ক্যান্সেল হয়েছে। সে কি? হুম। এবার আরেকটা খবর হচ্ছে যে আমি আপনাদের সাথে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিয়েছি, এবং সেটা হচ্ছে রবিবার সকালবেলায়। তাই? সো কাইন্ড অফ ইউ। ইটের বদলে বেশ একটা পাটকেল ছুঁড়লেন তো। পাটকেল কেন হতে যাবে? এটা তো ফুল। কি ফুল সেটা দেখার কৌতূহল রইল। তা কখন দেখা করতে হবে? রবিবার দিন? হরদা বোধহয় সেই সময় দুর্গাপুর থেকে ফিরতে পারবেন না। আপনি একটা কাজ করুন, আপনি একাই চলে আসুন। ঠিক সকাল 10টায়। শুনছেন? আপনার সাথে একটু কথা ছিল। ভেতরে এসো। বলো। আপনি কি সত্যি আমাদের বাড়িটা কিনছেন? কেন বলো তো? ওই বাড়িটা আমরা বিক্রি করব না। আমি চাই না আপনি ওই বাড়িটা কিনুন। তোমার চাওয়া পাওয়া শুনে আমি চলবো নাকি? ওই ছবির মালিক তোমার বাবা। যা বলে তোমার বাবার সাথে কথা হবে। তুমি আসতে পারো। কিন্তু আমি আর আমার মাও তো ও বাড়িতে থাকি। আমাদের মতামতের কি কোনো দাম নেই? না, কোনো দাম নেই। তোমাদের তো পুরোনো বাড়ি বিক্রি করে তোমরা নতুন বাড়িতে গিয়ে থাকবে। তাতে তোমাদের ভালোই হবে। আপনি জানেন ওই বাড়িটা আমার দাদু তৈরি করেছেন? আমার দাদু একজন বিপ্লবী ছিলেন। দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছেন। আমার দাদুর অনেক স্মৃতি আছে ওই বাড়িতে। ওই বাড়ি আমরা হাতছাড়া করতে পারবো না, কিছুতেই পারবো না। অ্যাডভান্স নেওয়ার আগে সেটা নিশ্চয়ই ভাবা উচিত ছিল। অ্যাডভান্স? কিসের অ্যাডভান্স? মানে টাকা। তোমার বাবা আমাদের কাছ থেকে অনেক টাকা অ্যাডভান্স নিয়েছেন এই বাড়ির জন্য। ডু ইউ নো দ্যাট? কত টাকা নিয়েছেন বাবা? সেটা তোমার বাবাকেই জিজ্ঞেস করো। আমি আমি আপনাকে বলছি তো, আমি টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে দেবো। আপনি একটু শুনুন না। আমি প্লিজ, তোমার সঙ্গে আমি এই বিষয়ে কোনো আলোচনা করতে চাই না। তুমি এখন আসতে পারো। বাবা, তুমি বাড়ি বিক্রি করার জন্য অ্যাডভান্স নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। কী হয়েছে তাতে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এই যে বাজার যাচ্ছি, গোষ্ঠীর গেলার ব্যবস্থা করতে টাকা লাগে না? ছি বাবা, তুমি না বিপ্লবী অনন্তমোহন বিশ্বাসের ছেলে? তোমার বাবার কত স্মৃতি জড়িয়ে এ বাড়িতে, আর তুমি এই বাড়ি বিক্রি করে দেবে বলছো? হ্যাঁ বলছি। স্মৃতি স্মৃতি দিয়ে জল খাবো? দেশ স্বাধীন হয়ে কি কাঁচকালাটা হয়েছে? হ্যাঁ, লুটে ফুটে খাচ্ছে সব।
এই যে কারখানা বন্ধ হয়ে ঘরে বসে আছি, দেখতে আসছে তোমার ওই স্বাধীনতা সংগ্রামী দাদু সংসারটা চালাতে আসছে। গোষ্ঠী চালানোর দায় যখন আমার, তখন আমি কি করব না করব কারুর কাছে কৈফিয়ত দেব না। বাবা আমি তোমাকে এখনো বলছি, দেখো সময় আছে, তুমি এই টাকা ফিরিয়ে দাও। আমরা এই বাড়ি বিক্রি করবো না কোনো মতে। চুপ! একদম জ্ঞান দিবি না। দাদু 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 তোমায় খাওয়াতে আসছে, বিয়ে দিতে আসছে। কি করছোটা কি? তুমি আবার জোরে চেঁচাচ্ছ? দোহাই তোমার, তোমার দুটি পায়ে পড়ি, দয়া করে তুমি আর চেঁচিও না। চেঁচাই কে সাধে? আগুন জ্বলে যায় মাথার ভেতর। কমা চলে কিভাবে সংসারটা চলছে বোঝে তোমার এই দাদু না ওটা মেয়ে? আজ যখন কটা টাকা হাতে আসবে আসবো করছে, দেশপ্রেম উঠলে উঠছে মেয়ের, নিকুচি করেছে দেশপ্রেমের। যে দেশে মানুষ খেতে পায় না সেখানে কিসের দেশ, কিসের দেশপ্রেম? এই বাড়ি আমি বিক্রি করব করব করব। ভূমিকা উফ, না না, মেসমশাই ওই বাড়ি কিছুতেই বিক্রি করতে পারেন না। আফটার ওই বাড়ির সঙ্গে একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। সেটা শুধু তোমার নয়, সেটা আমাদেরও ভূমিকা। এত বড় একটা ঐতিহ্য, সেটা শুধুমাত্র টাকার জন্য বিক্রি হয়ে যাবে? না না, যে করেই হোক ওই বাড়ি বিক্রি আটকাতেই হবে। প্রশান্তদা তুমি তুমি প্লিজ কিছু একটা করো। আমি আমি দেখো সব ভুলে গিয়ে তোমার কাছে এসেছি। তুমি তুমি প্লিজ। আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমার মুখ আর কোনোদিনও দেখবে না ভূমিকা। ব্যানার্জি বাড়ির কেসটা নিয়ে তুমি যা করলে, আমার ফোন কেটে দিলে। সত্যি আর তোমার মুখ দেখবো না ভেবেছিলাম। আজ সারা দিন আমি নিজের সাথে নিজে লড়াই করেছি। কি করব, কার কাছে যাব, কিছু বুঝতে পারছিলাম না। আমি কিছু বুঝতে পারছিলাম না। বাবা বাড়িটা বিক্রি করে দেবে বলছে প্রশান্ত দা। আমি কোনো মতে আটকাতে পারছি না জানো। প্রশান্ত দা, যে ভুলটা তুমি করেছিলে সেটা তুমি আজ শুধরে নাও প্লিজ। তুমি শুধরে নাও প্রশান্ত দা। তুমি জানো না আমি তোমায় আমি তোমায় কোন চোখে দেখি। আর সেই জায়গা থেকে তোমায় নেমে যেতে দেখলে আমার খুব কষ্ট হয় প্রশান্ত দা। খুব 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 কষ্ট হয়। ভেবো না, এর একটা হেস্তনেস্ত হবেই। আচ্ছা ভূমিকা, তুমি কি কি নাম বললে? বারুই। তমসা তমসা বারুই, তমসা। আচ্ছা কালকে তো রোববার, হ্যাঁ কাল সকালে আমরা ওর বাড়ি যাব। অর্জুনদা, উনি তমসা বারুই, ওই যে পেট্রোল পাম্প। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে। আমি দিল্লি থেকে ফিরে আসি। উনি আসলে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছে, দুটো ফ্লাইটে ওনাকে দিল্লি যেতে হবে। রাতুল, হ্যাঁ তুমি একটু ওয়েট করো, হ্যাঁ হ্যাঁ অর্ডারটা নিয়ে যাবে। হ্যাঁ। চলো। হ্যাঁ স্যার। চলুন আমরা বাইরে গিয়ে বসি। রাজুবাবু, হ্যাঁ বলুন। তমসা কি সকালেই বেরিয়ে গেছে? হ্যাঁ, ঠিক কোথায় গেছে কিছু জানো ভাই? কোনো একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। শুনছেন? কাকে চাই? আমরা একটু তমসা দেবীর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু উনি তো এখন নেই। আপনারা চাইলে ওনার হাজব্যান্ডের সাথে কথা বলতে পারেন, শান্তশীল বারুই। নমস্কার। নমস্কার। আপনি কি তমসা দেবীর স্বামী? হ্যাঁ। আপনারাই ভূমিকাদের বাড়িটা কিনছেন। আগে আমি এ ব্যাপারে কিছু জানি না। আপনি কিছু জানেন না? অদ্ভুত কথা বলছেন। আপনার স্ত্রী বাড়িটা কিনছেন, আপনি বলছেন আপনি কিছু জানেন না। আপনি সব জানেন, আপনি তবু পুরো গোপন করে যাচ্ছেন। না। আমি আপনাকে বলছি, কিছুদিন আগে হরবাবু বলে একজন আর আপনার স্ত্রী এসেছিলেন আমাদের বাড়িটা দেখতে, অ্যাডভান্সও করে গেছেন, আর আপনি বলছেন আপনি কিছু জানেন না। এটা কি সম্ভব? আপনি আমাকে বলুন তো। বিশ্বাস করুন আমি কিছু জানি না।
ওরা বাড়ি কিনবে বলে ঠিক করছিল, কিন্তু আমি এর থেকে বেশি কিচ্ছু জানি না। আপনারা কোথায় থাকেন? কাঁঠাল বাগান, কাঁঠাল বাগানের থেকে ভেতরে ঢুকে একদম মেন রোডে। ও, ওই বাড়িটা বিক্রি হবে না, বিক্রি হবে না, বোঝা গেল? ওই বাড়িটাতে একজন বিপ্লবী থাকতেন, সেই কারণে ওই বাড়িটা বিক্রি হবে না, এটা আপনার স্ত্রীকে বলে দেবেন। বিপ্লবী থাকতে? হ্যাঁ, বিপ্লবী থাকতেন, অনন্ত বিশ্বাস, নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। ব্যাস, তাহলে তো ঝামেলা মিটেই গেল। ওই বাড়িটা বিক্রি হবে না, ওই বাড়িটার দিকে আপনার স্ত্রী যেন না এগোয়। অবশ্যই এগুলো কিছু করতে পারবে না, কারণ উনি দখল নিতে পারবেন না। আমি আর আমার ছেলেরা এত ঝামেলা করব, এত ঝামেলা করব, উনি বুঝে যাবেন কত ধানে কত চাল। টাকাও যাবে, বাড়িও যাবে। হ্যাঁ, থাক, চলো, মনে হচ্ছে আবার আসতে হবে। আপনার স্ত্রীকে বলবেন, যদি বোঝেন তো ভালো, না হলে আমরা আবার আসবো। তবে পরের বেটা দুজন আসবো না, 200 লোক নিয়ে আসবো। আপনাকে বলেছিলাম না আমার উপরে ভরসা রাখুন, দেখলেন তো? রেখেছি তো। অর্জুনদা যখন বলে দিয়েছেন কাজটা হয়ে যাবে, তখন নিশ্চয়ই হয়ে যাবে, কোনো চিন্তা নেই, নাথিং টু ওয়ারি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বিশ্বাস করুন, আমি না আপনার সান্নিধ্যে এসে আমার এত ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। ইনফ্যাক্ট এরকম ঘটনা আমার জীবন আগে কখনো ঘটেনি, এই প্রথম। তাই নাকি? হ্যাঁ, ইয়েস। বাহ, আপনার আঙুলগুলো তো খুব সুন্দর। জেনারেলি সুন্দরী মহিলাদের এত সুন্দর আঙুল হয় না। তাহলে তো আমি সুন্দর নই। তাই নাকি? হুম। কেউ আপনাকে বলেছে এটা কখনো? অনেকে বলেছে। ও, তাহলে তারা বোধহয় সবাই মহিলা হবে। বলুন। আরে বলবে তো তুমি, কখন থেকে হাফ পিতেশ করে আছি, তোমার ফোনই আসছে না। আমি তো এদিকে আটকে গেলাম, দুর্গাপুরের হোটেলে বসে আছি। তুমি গিয়েছিলে? হ্যাঁ, শুধু হ্যাঁ? আরে কি হয়েছে একটু বলো। কথাবার্তা তো আমি কি বলবো, আমি তো সেরকম কিছু কথা বলতে পারি না, তবে আপনার ওই রাতুল এইসব কথাবার্তা বলছিল। রাতুল খুব পাকা মাথার ছেলে, অবশ্য ওকে আমি সব বলে রেখেছিলাম। তা কি মনে হচ্ছে হবে? আমি কি করে বলবো বলুন? আমার তো মনে হলো উনি ভীষণ ব্যস্ত। ওই দুপুরে আবার বলছিলেন দিল্লি চলে যাবেন। অবশ্য বলছিলেন দিল্লি থেকে ফিরে আসার পর করে দেবেন। তোমার দিকে দেখছিল টেকছিল, এটা সাজুগুজু করে গিয়েছিল তো। খামোখা সাজগোজ করে যেতে যাবো কেন? শুধু শুধু কি, মেয়েরা সেজে গেলে একটু বাড়তি সুবিধা পাওয়া যায়। সে তো আপনাদের মতো পুরুষদের জন্য। পুরুষ মাত্রই আমার মতো। যাকে শোনো, এখন রাখলাম, কাল ফিরছি। একটা কথা ছিল। বলো। একটা ছেলে আর একটা মেয়ে তোমাকে খুঁজতে এসেছিল। কখন? তুমি বেরিয়ে যাবার পর। কি বললো? তুমি নাকি একটা বাড়ি কিনছো। হ্যাঁ, কিনছি তো। বাড়িটা নাকি ওই মেয়েটার বাড়ি, ও বাড়ি বিক্রি করবে না। ছেলেটা কেমন দেখতে? ভালো, স্বাস্থ্য ভালো। খুব রেগেছিল যেন, বলছিল যে ওটা নাকি একটা স্বাধীনতা সংগ্রামীর বাড়ি, ওখানে টাকা ঢাললে পরে পাস্তাতে হবে। বলেছে পরে নাকি লোক এনে ঝামেলা করবে। থ্রেট করছে আমাকে।
তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না, আমি বুঝে নেব। কি হলো, আর কিছু বলবে নাকি? বাড়িটা তুমি কেন কিনছো? তাতে জেনে তোমার লাভ? না, বলছি থাকার জন্য। না মানে বিয়ে করার পর এত কাছাকাছি থাকলে তো সবারই অস্বস্তি। তবে তো রনির তার উপরই চাপ পড়বে বলো। এই শোনো, আমি তার জন্য বাড়ি কিনছি না, অন্য কাজ আছে। আর সেটা বলার আমার তোমাকে কোনো দরকার নেই। আচ্ছা, তোমার না জানলেও চলবে। হ্যাঁ। একটু সেজে নিন, কেন? কারণ সাজলে আপনাকে আরো সুন্দর লাগবে। কোথায় আছেন আপনি? বাড়িতে। তবে আমার পক্ষীরাজে আপনার বাড়ি যেতে ঠিক 5 মিনিট লাগবে। পক্ষীরাজের চেপে যদি রাজপুত্র আমায় নিতে আসে, এর থেকে সৌভাগ্যর আমার কি হতে পারে বলুন? আমি অপেক্ষা করছি। ইচ্ছে যে হয় তোমার চোখের অতলে দিয়ে ডুব, তুমিও জানো না আমিও বুঝিনি। ইচ্ছে যে হয় খুব, ইচ্ছে যে হয় খুব। ইচ্ছে যে হয় তোমার চোখের অতলে দি ডুব, তুমিও জানো না আমিও বুঝিনি। ইচ্ছে যে হয় খুব, ধুম লেগেছে হৃদ কমলে প্রেমের এমন টান। ভিজবো আমি পাগলামি মুক্ত ধারার গান। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া ড্রিম তানানা ড্রিম ম্যাক্স কুপ আইসক্রিম কফি শপ এই গান। বলছি তোকে আলো, বলছি তোকে মেঘ, হোস না তুই মৃয়মান। ঝগড়াঝাটির কান্নাকাটির ফুচকা মাখা জল, ঝাল লেগেছে ভাল লাগে তাই বৃষ্টি মাখি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া আজকে সত্যি খুব ভালো লাগছে। কি হলো? এই চা কফি কি খাবে বলো চা না। কফি নয়। কি খাবে? আর অন্য কিছু। বলো। শোনো, দুষ্টুমি করবে না একদম। বল খেলে ঘরে চলে যাবে, কেমন? ঠিক আছে। গুড বয়। বাবা, হ্যাঁ বাবা।
দেখেছো রাতুল কাকার বাইকটা? হ্যাঁ দেখেছি। পুরো যেন পক্ষীরাজের মতো ছোটে। তুমি একটা কিনবে? আমি তো বাইক চালাতে পারি না বাবা। রাতুল কাকার কাছে শিখে নেবে। রাতুল কাকা তো বলেছে আমাকে শিখিয়ে দেবে। তাই? হ্যাঁ, আমাকে না খুব ভালোবাসে, রোজ চকলেট দেয়, ও মাকেও ভালোবাসে। তুই কি করে জানলি? কিরে বল। কাউকে বলবে না তো? না না, কাউকে বলবো না। প্রমিস? প্রমিস। জানো বাবা, একদিন আমি না রাতুল কাকাকে দেখেছিলাম মাকে জড়িয়ে হামি খাচ্ছে, মাও খাচ্ছে। তুমি কাউকে বলবে না তো? না। তুমি কোথায় যাচ্ছ বাবা? কাজ আছে। আমিও তোমার সাথে যাব। তুমি থাকো বাবা, মা ভুগবে। বাবা